Hello, my dear friends, my dear brother and sisters. How are you? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমরা শিখব মডালের সঙ্গে বি, হ্যাভ এবং ভার্বের বেস ফর্ম দিয়ে কিভাবে কথা বলতে হয়, কিভাবে লিখতে হয়। তাহলে চলুন শুরু করা যাক, আর দেরি না করি। Let's get started. প্রথমেই আমরা বি নিয়ে কাজ করব। ওকে, প্রথমে আমরা বি নিয়ে, অর্থাৎ মডালের পরে বি যোগ করব। মডালের পরে বি, অর্থাৎ আমরা জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ক্যান শব্দের অর্থ জানি আমরা পারা। ক্যান মানে পারা। সো আই ক্যান বি, আমি হতে পারি। আই ক্যান আমি পারি, আই ক্যান বি আমি হতে পারি। প্রশ্ন দ্বারা কি হতে পারি? হতে পারি একজন টিচার বা একজন শিক্ষক। তাহলে আমরা বলবো আই ক্যান বি আ টিচার। আমি একজন শিক্ষক হতে পারি। আই ক্যান বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। ঠিক তেমনি ভাবে যদি বলি ইঞ্জিনিয়ার, ওকে, সো আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি। আমরা ইঞ্জিনিয়ার লিখতে ভাওয়েল সাউন্ডস এ, রাইট? ইঞ্জিনিয়ার অর এ, ইঞ্জিনিয়ার, দ্যাট মিন্স আমরা একটি বলতে এন ব্যবহার করব। আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, তারপরে ডক্টর, আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। আই ক্যান বি আ শপকিপার, আমি একজন দোকানদার হতে পারি। আই ক্যান বি আ রাইটার, আমি একজন লেখক হতে পারি। আই ক্যান বি আ প্লেয়ার, আমি একজন প্লেয়ার বা খেলোয়াড় হতে পারি। আচ্ছা, এবার কুড শব্দের অর্থ পারতাম। কুড শব্দের অর্থ পারতাম। ওকে, কুড শব্দের অর্থ পারতাম। তাহলে আই কুড বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারতাম। আই কুড বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম। আই কুড বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারতাম। আই কুড বি আ শপকিপার, আমি একজন দোকানদার হতে পারতাম। আই কুড বি আ রাইটার, আমি একজন লেখক হতে পারতাম। I could be a player, আমি একজন খেলোয়াড় হতে পারতাম। আচ্ছা, তাহলে উড শব্দের অর্থ ভার্বের সঙ্গে বা ভার্ব এর সঙ্গে আমরা একটা ত অথবা তে অথবা তেন এরকম একটা কথা যোগ হয়, তার মানে করতাম অর্থে, করতাম। সো যদি বলি I would be a teacher, তাহলে বি মানে হ, উড মানে ততে তামতেন, তার মানে I would be আমি হতাম। I would be আমি হতাম। I would be a teacher, আমি একজন শিক্ষক হতাম। I would be an engineer, আমি একজন ইঞ্জিনিয়ার হতাম। I would be a doctor, আমি একজন ডাক্তার হতাম। I would be a shopkeeper, আমি একজন দোকানদার হতাম। I would be a writer, আমি একজন লেখক হতাম। I would be a player, আমি একজন খেলোয়াড় হতাম। শুড মানে উচিত, আমরা সবাই জানি শুড মানে উচিত। তাহলে I should be a teacher, আমার একজন শিক্ষক হওয়া উচিত। You should be a teacher, তোমার একজন শিক্ষক হওয়া উচিত। যদি বলি you should be a teacher, তোমাদের একজন শিক্ষক হওয়া উচিত। They মানে তারা, তাই they should be a teacher, তাদের একজন শিক্ষক হওয়া। Actually they should be আমরা বলবো না, they should be যদি একই অধিক সাবজেক্ট হয় তাহলে এই নাউনের সময় একটা এস যোগ করে দিব। তাহলে they should be teachers, তখন আর আমরা এই এ বা এন কোনোটাই আমরা বলবো না। they should be teachers, তাদের শিক্ষক হওয়া উচিত। এবার যদি they should be engineers, তাদের ইঞ্জিনিয়ার হওয়া উচিত। they should be doctors, তাদের এই একটা এস যোগ করে দিব। they should be doctors, তাদের ডাক্তার হওয়া উচিত। they should be shopkeepers, তাদের দোকানদার হওয়া
উচিত। দে শুড বি রাইটার্স, তাদের লেখক হওয়া উচিত। দে শুড বি প্লেয়ার্স, তাদের খেলোয়াড় হওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি হয় হি, মডেলের পরে যে কোনো মডেলের পরে হি কি বলে যে হি মডেল আসলে ভার্বের সাথে কোনো এস বা এস যোগ হবে না, অর্থাৎ ভার্বের বেস ফর্মই থাকবে। যদি বলি হি শুড বি আ টিচার, যে দেখেন হি একজন ব্যক্তিকে বোঝায়, হি মানে সে অথবা তিনি, তাহলে তার হি মানে সে যেহেতু, তাহলে একজন ব্যক্তি, তাহলে হি should be a teacher. He should be a teacher. তার একজন শিক্ষক হওয়া উচিত। যদি বলি she should be a teacher, তার মানেও তার একজন শিক্ষক হওয়া উচিত। she বলতে আমরা ফিমেলকে বুঝবো, অর্থাৎ কোনো মেয়ে বা মহিলাকে বুঝবো। তাহলে she should be a teacher, তার একজন শিক্ষক হওয়া উচিত। যদি বলি she should be an engineer, তার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত। she should be a doctor, তার একজন ডাক্তার হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। সাবজেক্ট যেটাই হোক না কেন, আমরা মডেলের পরে ভার্ব আনলে এই ভার্বের বেস ফর্মটা ইউজ করব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখা যাক, তাহলে আমরা প্রত্যেকটা আই দিয়ে শুরু করব, আই দিয়ে বলবো, অর্থাৎ আইডিয়া বললে আমরা যতগুলো আছে সবগুলা দিয়ে আমরা আশা করি পারবো ইনশাআল্লাহ। সো আই মাস্ট, মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই। তাহলে আই মাস্ট বি আ টিচার, আমি অবশ্যই, এই যে বি মানে হওয়া, বি মানে হওয়া, বি মানে হওয়া। সো আই মাস্ট বি আ টিচার, আমি অবশ্যই একজন শিক্ষক হব। I must be an engineer, আমি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হব। I must be a doctor, আমি অবশ্যই একজন ডক্টর হব। I must be a shopkeeper, আমি অবশ্যই একজন দোকানদার হব। যদি বলি I must be a businessman, তাহলে আমি অবশ্যই একজন ব্যবসায়ী হব। I must be a writer, আমি অবশ্যই একজন লেখক হব। I must be a player, আমি অবশ্যই একজন প্লেয়ার হব। এখন যত পদ পেশা আছে সব দিয়ে আমরা কি করতে পারি, বলতে পারি। আচ্ছা, মেই মানে তেও পারি, মেও মানে পারি, তার মানে পারার পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি 80%, 80 না সরি 50-50। আমরা মেই যখন ইউজ করব তখন আমরা 50-50 ধরে নিব, অর্থাৎ 50% সম্ভাবনা অর্থে তেও পারি। তার মানে যদি বলি I may be a teacher, তাহলে আমি একজন শিক্ষক হতেও পারি। I may be a teacher, আমি একজন শিক্ষক হতেও পারি, তার মানে 50-50 চান্স, হতে পারি আবার নাও পারি, সম্ভাবনা আছে 50%। সেক্ষেত্রে আমরা এই may ইউজ করব। সো I may be a teacher, আমি একজন শিক্ষক হতেও পারি। We may be teachers, আমরা শিক্ষক হতেও পারি। ওকে, যদি বলি he may be a teacher, সে একজন শিক্ষক হতেও পারে, অথবা তার একজন শিক্ষক, সে একজন শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে অর্থে। ওকে, এবার আসা দেখ মাইট, মাইট মানে হয়তো, হয়তো পারে, ঠিক আছে, হয়তো পারি। So I might be a teacher, আমি হয়তো একজন শিক্ষক হতেও পারি, আমি হয়তো একজন শিক্ষক হতে পারি। I might be a player, I might be a player, আমি হয়তো একজন খেলোয়াড় হতেও পারি। I might be a writer, আমি হয়তো একজন লেখক হতে পারি। I might be a shopkeeper, আমি হয়তো একজন দোকানদার হতেও পারি। এভাবেই করে আমরা ভাষায় প্র্যাকটিস করব। ওঠু, এই ওঠু মানে উচিত, ওঠু মানে উচিত, তবে একটু জোরালো উচিত, মানে উচিত এবং অবশ্যই উচিত। যদি অবশ্যই উচিত অর্থে আমরা কোনো কিছু বলি সেক্ষেত্রে আমরা ওঠু ইউজ করব। ওঠু মানে উচিত। ওকে, একটু জোরালো মানে অবশ্যই উচিত।
তাহলে আই ought to be a player, আমি অবশ্যই একজন খেলোয়াড়, আমার অবশ্যই একজন খেলোয়াড় হওয়া উচিত। আই ought to be a writer, আমার একজন লেখক হওয়া উচিত। আমি যখনই বলবো তখন বুঝবো যে ought to যখন বলবো তখন বুঝবো অবশ্যই, একটু জোরালো উচিত, কেমন মানে অবশ্যই উচিত অর্থে। I ought to be a shopkeeper, আমার একজন দোকানদার হওয়া উচিত। He ought to be a player, তার একজন খেলোয়াড় হওয়া উচিত। She ought to be a player, তার একজন খেলোয়াড় হওয়া উচিত। ওকে, used to, এবার used to শব্দের অর্থ এটাও অতীতে যদি কোনো কিছু মানে করতাম অর্থে কন্টিনিউয়াসলি, তো সেক্ষেত্রে আমরা এটা মানে ততে টানতেন, ত অথবা তে অথবা তেন। ওকে, সো বি মানে হওয়া, তাহলে আই ইউজ টু বি, আমি হতাম। আই ইউজ টু বি, আমি হতাম। শি ইউজ টু বি, সে হতো। তাহলে হি ইউজ টু বি, সে হতো। হি ইউজ টু বি আ টিচার, সে একজন শিক্ষক হতো। হি ইউজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার হতো। ওকে, উইল বি এবল টু মানে হলো পারবো অর্থে, সক্ষমতা বোঝাতে পারবো। তাহলে হি উইল বি এবল টু বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারবে। তার মানে তার সম্ভাবনা, তার ক্যাপাবিলিটি আছে। হি হ্যাজ ক্যাপাবিলিটি টু বি আ টিচার। যখন এরকম আসবে তখন আমরা বলবো হি উইল বি এবল টু বি আ টিচার, তার একজন শিক্ষক, সে একজন শিক্ষক হতে পারবে। তাহলে আই উইল বি এবল টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারবো। ওকে, you will be able to be a teacher, তুমি একজন শিক্ষক হতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে would like to মানে চাই, would like to মানে চাই। তাহলে I would like to be, আমি হতে চাই। I would like to be a teacher, আমি একজন শিক্ষক হতে চাই। I would like to be an engineer, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। I would like to be a doctor, আমি একজন ডাক্তার হতে চাই। You would like to be a writer, তুমি একজন লেখক হতে চাও। He would like to be a player, সে একজন খেলোয়াড় হতে চায়। এভাবে করে আমরা বাসায় প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মডেলের পরে আমরা বি ইউজ করে কিভাবে কথা বলবো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা মডেলের পরে যে বিটা আমরা এনেছি, এই বি এর সঙ্গে মডেলের পরে বি শিখলাম। এরপরে আমরা শিখব হ্যাভ ইউজ করে কিভাবে কথা বলতে হয়। মডেলের পরে হ্যাভ ইউজ করে কিভাবে কথা বলতে হয়। তাহলে আই ক্যান, আমরা এখানে আনবো হ্যাভ। এই হ্যাভ মানে আছে বা থাকা, আছে বা থাকা, ওনারশিপ বোঝাতে। ওকে, সো আমরা বলতে আই ক্যান মানে আমি পারি। আই ক্যান হ্যাভ, আমার থাকতে পারে। আই ক্যান আমি পারি, আই ক্যান হ্যাভ আমার থাকতে পারে। তো আই ক্যান হ্যাভ আ বুক, আমার একটা বই থাকতে পারে। এর জায়গায় 2 ও বলতে পারি, 3 4 5 6 7 100 মিলিয়ন বিলিয়নও বলতে পারি। তাহলে আমার দুইটি বই আছে, আমার দুইটি বই থাকতে পারে। আই ক্যান হ্যাভ 2 বুকস। আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে আমরা যদি বলি আই ক্যান হ্যাভ আ বুক, আমার একটি বই থাকতে পারে। আই ক্যান হ্যাভ 2 বুকস, আমার দুইটি বই থাকতে পারে। ওকে, কুড মানে পারতাম। তাহলে আই কুড হ্যাভ আ বুক, আমার একটা বই থাকতে পারতো। আই কুড হ্যাভ 2 বুকস, আমার দুইটি বই থাকতে পারতো। বা যদি বলি উড, তাহলে আই কুড হ্যাভ আ বুক, আমার একটি বই থাকতো। আই কুড হ্যাভ 2 বুকস, আমার দুইটি বই থাকতো। শুড মানে উচিত। তাহলে আই শুড হ্যাভ, আমার উচিত, আমার একটা থাকা উচিত, আমার থাকা উচিত। আই শুড হ্যাভ আ বুক, আমার একটা বই থাকা উচিত। আই শুড হ্যাভ 2 বুকস, আমার দুটি বই থাকা উচিত। আচ্ছা, এটা আমি লিখে দেই, আমার একটি বই থাকা উচিত। আশা করি বুঝতে পারছেন। শুড মানে উচিত, হ্যাভ মানে থাকা। ওকে, আই শুড হ্যাভ, আমার একটি আই শুড হ্যাভ আমার থাকা উচিত। আই শুড হ্যাভ আ বুক, আমার একটি বই থাকা উচিত। আই শুড হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই থাকা উচিত।
I should have a laptop, আমার একটা ল্যাপটপ থাকা উচিত। I should have a mobile, আমার একটা মোবাইল থাকা উচিত। I should have a house, আমার একটা বাড়ি থাকা উচিত। I should have a good friend অথবা best friend, I should have a best friend, আমার একজন ভালো বন্ধু থাকা উচিত। ওকে, তাহলে শুড বুঝলাম। এবার মাস্ট, মাস্ট মানে অবশ্যই। তাহলে I must have a book, আমার অবশ্যই একটা বই থাকবে। I must have a book, আমার অবশ্যই একটা বই থাকবে। I must have 2 books, আমার অবশ্যই দুটি বই থাকবে। মাস্টের পরে may, may শব্দের অর্থ তেও পারি। তাহলে I may have a book, আমার একটি বই থাকতেও পারে। I may have 2 books, আমার দুটি বই থাকতেও পারে। সো আমি এখানে একটা বুক নিয়েছি বা দুইটা বই নিয়েছি, 2 books এবং a book। আপনারা এই বুককে চেঞ্জ করে হাজার হাজার বাক্য আনতে পারেন আপনার যা থাকতে পারে সেই অর্থে। সো মাইট মানে হয়তো। I might have a book, আমার হয়তো একটা বই থাকতে পারে। I might have 2 books, আমার হয়তো I might have 2 books, আমার হয়তো দুইটি বই থাকতে পারে। ওট্টু মানে উচিত, একটু জোড়া উচিত। তাহলে I ought to have a book, আমার অবশ্যই একটি বই থাকা উচিত। অবশ্যই একটি বই থাকা উচিত, মানে একটু জোরালো বোঝায়। অথবা আপনি নরমালি বলতে পারেন I ought to have a book, আমার একটি বই থাকা উচিত। বাট যখনই বলবেন আমার একটা বই থাকা উচিত, কিন্তু এটা একটু জোরালো টাইপের, অবশ্যই থাকা উচিত। ওকে, তাহলে I ought to have a book, আমার একটি বই থাকা উচিত। I ought to have 2 books, আমার দুইটি বই থাকা উচিত। বুঝতে পেরেছেন? যদি বলি used to, I used to have a book, আমার একটি বই থাকতো। I used to have 2 books, আমার দুইটি বই থাকতো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, will be able to মানে পারবে, পারবো। তাহলে I will be able to have a book, আমার একটি বই থাকতে পারবে। I will be able to have 2 books, আমার দুইটি বই থাকতে পারবে। আসলে এইভাবে আমরা নরমালি বলি না, তারপরে শেখার জন্য শিখিয়ে দিলাম। would like to মানে চাই, would like to মানে চাই। তাহলে I would like to have a book, আমার একটা বই থাকা চাই। I would like to have 2 books, আমার দুইটি বই থাকা চাই। I would like to have a best friend, আমার একটা ভালো, সবচেয়ে ভালো বন্ধু থাকা চাই। I would like to have a laptop, আমার একটা ল্যাপটপ থাকা চাই। I would like to have a computer, আমার একটা কম্পিউটার থাকা চাই। I would like to have a duplex house, right, আমার একটা ডুপ্লেক্স বাড়ি থাকা চাই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ভার্বের সঙ্গে কিভাবে ভার্ব বেস অর্থাৎ মডেলের সঙ্গে কিভাবে ভার্ব বেস দিয়ে কিভাবে আমরা কথা বলবো, আমরা সেটা শিখব ইনশাআল্লাহ। ওকে, give me 1 second please. Okay, আর আপনারা চাইলে আমার মডেলের আরো ক্লাস রয়েছে, মডেল সম্পর্কে একদম ডিটেইলসলি বলেছি, সেখানে আপনারা অন্য একটা ক্লাস আমার অবশ্যই এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। এবার যদি বলি I can go, I can eat, যদি বলি I can go মানে হলো আমি যেতে পারি, আমি যেতে পারি। ওকে, I can go আমি যেতে পারি। I can eat আমি খেতে পারি। ওকে, আমি খেতে পারি। I can walk আমি হাঁটতে পারি। ওকে, I can run আমি দৌড়াতে পারি। ওকে, I can read আমি পড়তে পারি। ওকে, পড়তে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু প্র্যাকটিস করে নেই। সো I can go আমি যেতে পারি। I can eat আমি খেতে পারি। I can walk আমি হাঁটতে পারি। I can run আমি দৌড়াতে পারি। I can read আমি পড়তে পারি। এবার যদি বলি we can go আমরা যেতে পারি। You can go তুমি যেতে পারো। You can go তোমরা যেতে পারো। They can go তারা যেতে পারে। He can go সে যেতে পারে। She can go সে যেতে পারে। It can go ইহা যেতে পারে। Rahim can go রহিম যেতে পারে। The cow can go গরুটি যেতে পারে। The lion can go সিংহটি যেতে পারে। আমরা এইভাবে করে বানিয়ে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব বাড়িতে। ওকে,
এবার আসি কুড কুড মানে কি পারতাম তাহলে আই কুড গো আমি যেতে পারতাম ওকে এবার যে আই কুড ইট আমি খেতে পারতাম আই কুড ওয়াক আমি হাঁটতে পারতাম আই কুড রান আমি দৌড়াতে পারতাম আই কুড রিড আমি পড়তে পারতাম আশা করি বুঝতে পেরেছেন এবার উড মানে ততে তামতেন বা করতাম অর্থে তাহলে আই উড গো আমি যেতাম আই উড গো আমি যেতাম আই উড গো আমি যেতাম ওকে আমি যেতাম অর্থে আই উড গো আমি আসলে একটা দিয়েই বোঝাই আই উড গো আমি যেতাম আই উড গো আমি যেতাম আই উড ইট আমি খেতাম আই উড ওয়াক আমি হাঁটতাম আই উড রান আমি দৌড়াতাম আই উড রিড আমি পড়তাম এইটা এই যে কাজ বলছি উড ইউজ করে তার মানে আপনি অনেকদিন পর পর করতেন প্রতিনিয়ত করতেন না হলে আজকে করলেন এক মাস পরে আবার করতেন এরকম বা 15 দিন পরে করতেন এরকম একটা ডিসটেন্স বা এক সপ্তাহ পরে করতেন কন্টিনিউয়াসলি না সেক্ষেত্রে আমরা উড ইউজ করব ওকে শুড মানে উচিত তাহলে আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত ওকে আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড ওয়াক আমার হাঁটা উচিত আই শুড রান আমার দৌড়ানো উচিত তাহলে আই শুড রিড মানে কি হবে আপনারা বলুন তো হ্যাঁ ধরতে পেরেছেন আই শুড রিড আমার পড়া উচিত ওকে আই শুড রিড দ্য বুক আমার বইটি পড়া উচিত আই শুড রিড দ্য নিউজপেপার এভরিডে আমার প্রতিদিন বা প্রতিনিয়ত আমার নিউজপেপার বা সংবাদপত্র পড়া উচিত শুড ইউ রিড তুমি কি পড়ো shouldn't you read তুমি কি পড়ো না absolutely you should read the newspaper every day okay so must মানে অবশ্যই I must go আমি অবশ্যই যাব I must go আমি অবশ্যই যাব আমি অবশ্যই যাব ওকে I must go আমি অবশ্যই যাব I must eat অবশ্যই আমি অবশ্যই খাবো I must walk আমি অবশ্যই হাঁটবো I must run আমি অবশ্যই দৌড়াবো I must read আমি অবশ্যই পড়বো তুমি যে বইটা আমাকে দিয়েছো আমি সেই বইটা অবশ্যই পড়বো I must read that book okay which you have given me I must read that book okay আমি ওই বইটি অবশ্যই পড়বো আচ্ছা এবার হলো may মানে তেও পারি তাহলে I may go আমি যেতেও পারি I may eat আমি খেতেও পারি I may walk আমি হাঁটতেও পারি I may run আমি দৌড়াতেও পারি I may read আমি পড়তেও পারি may এর পর কি might okay might so I might go আমি হয়তো যেতে পারি I might eat আমি হয়তো খেতে পারি I might walk আমি হয়তো হাঁটতে পারি I might run আমি হয়তো দৌড়াতে পারি I might read আমি হয়তো পড়তে পারি আশা করি বুঝতে পেরেছেন ওকে তাহলে might এর পর ought to ওকে সো ought to তাহলে I ought to go আমি আমার যাওয়া উচিত I ought to go এই যে অবশ্যই উচিত হতে একটু জোড়ালো I ought to go আমার যাওয়া উচিত I ought to eat আমার খাওয়া উচিত You ought to eat তোমার খাওয়া উচিত They ought to eat তাদের খাওয়া উচিত He ought to eat তার খাওয়া উচিত রহিম ought to eat রহিমের খাওয়া উচিত রহিম ought to walk রহিমের হাঁটা উচিত রহিম ought to run রহিমের দৌড়ানো উচিত রহিম ought to read রহিমের পড়া উচিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এবার আসবে ought to গেল এবার used to তাহলে I used to go আমি যেতাম I used to eat আমি খেতাম মানে কি প্রতিনিয়ত আপনি এই কাজটা করতেন I used to walk আমি হাঁটতাম I used to run আমি দৌড়াতাম I used to read আমি পড়তাম ওকে সো তারপর আছে will be able to আমরা অনেক সময় বলি তুমি কি কাজটি করতে পারবে তুমি কি যেতে পারবে তখন আপনি কি বলবেন I will be able to মানে পারবো I will be able to go আমি যেতে
পারবো। I will be able to eat, আমি খেতে পারবো। I will be able to walk, আমি হাঁটতে পারবো। I will be able to run, আমি দৌড়াতে পারবো। I will be able to read, আমি পড়তে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। would like to মানে চাই, would like to মানে চাই। Okay, so I would like to go, আমি যেতে চাই। I would like to eat, আমি খেতে চাই। I would like to walk, আমি হাঁটতে চাই। I would like to run, আমি দৌড়াতে চাই। I would like to read, আমি পড়তে চাই। I would like to read the books every day, আমি প্রতিদিন বই পড়তে চাই। I would like to go to Dhaka, আমি ঢাকা যেতে চাই। Right, will you allow me, okay, with you to go, তোমার সাথে যেতে কি আমাকে তুমি অনুমতি দিবে বা allow করবে? I would like to go with you, I'd like to go with you, আমি তোমার সাথে যেতে চাই। Okay, so আশা করি আপনারা পুরো সেন্স অর্থাৎ মোডালসের যে মোটামুটি বি দ্বারা এবং হ্যাভ দ্বারা কিভাবে কথা বলতে এবং ভার্বের বেস ফর্মটা ইউজ করে কিভাবে আপনারা কথা বলবেন, কিভাবে আপনারা লিখবেন, আশা করি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি। ইনশাআল্লাহ I will continue to make such types of videos for my nationals, for my students, for my brothers, for my sisters, and my dear audience. Okay, so keep practicing for me, and you have to practice at your home, right? You have to practice. Without practice you cannot prosper in your life, right? Without practice you cannot get whole sense, you cannot speak aloud. Okay, so you have to practice, otherwise you can't. Okay, so every day you have to practice, otherwise you can't be a fluent speaker, right? A lot of speakers in the world, a lot of speakers in Bangladesh, you know. Okay, so if you wanna be a speaker, a fluent speaker, so you have to practice every day. So types of sense. So I will make such types of videos for you. Absolutely, you continue to watch my videos, right? What I will make, inshallah you will be a great speaker, and my destination is to make you be a fluent speaker, inshallah, right? Please keep praying for me, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, এবং আমাদের একটা ব্রত হওয়া উচিত, keep praying, আল্লাহর কাছে দোয়া করব, এবং keep praying 5 times, আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, and keep going to mosque 5 times in a day to pray. ইনশাআল্লাহ আমরা একদিন এই নামাজ পড়া, ভালো কাজ করার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে, প্র্যাকটিস করার সাথে সাথে ইনশাআল্লাহ একদিন আমরা কি বলে বিশ্বের সেরা একজন স্পিকার হতে পারবো, একজন ডিবেটর হতে পারবো। সো এটাই আমার প্রয়াস, ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য এই ভিডিওগুলো করে যাব। সো আজকে আর নয়, ভালো থাকবেন, সুখে থাকবেন, নামাজ পড়বেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।